Hey guys, assalamu alaikum. It's me Mijan bro and welcome back to my vlog. So আজকে আমরা আছি ইংলিশ ডিপার্টমেন্টের ট্যুরে। আমাদের টোটাল ট্যুরে বাস আছে 4টা, আমরা হচ্ছে 1 নাম্বার বাসে। আজকে আমরা যাচ্ছি খাগড়াছড়িতে। আমাদের বাস যখন চট্টগ্রাম শহরের লোকালয় পেরিয়ে চলে আসে তখন আমাদের চিল মোডও অন হয়ে যায়। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি। We got our breakfast sandwich. খাওয়া শুরু করে দিছস? Yes. খাও তোমরা খাও। অবশ্যই 4 মাস অনাহারে থাকার পর খাবার পেয়েছি। 4 মাস অনাহারে থাকার পর খাওয়া পেয়েছি। তোমরা করো, তোমরাও খাও, আমরাও খাই। স্যান্ডউইচ পেয়ে খুশি হয়ে গেছে। ওকে, আমরা এখন রিভিউ দেব আমাদের স্যান্ডউইচের। তোমরা যারা ক্যামেরার পিছনে আছে তোমরা দেখো। আমরা ওরে রিভিউ দিতে যাচ্ছি আর কা। টেস্ট ঠিক আছে না? যারা ট্যুর আসতে পারো না, এই নাও শোনা, তোমরা খাও। তারপর ডিপার্টমেন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা পাহাড়ে ওঠার সময় আমাদের মিউজিক কিছুক্ষণ অফ রাখি। বাস দিয়ে পাহাড়ে ওঠার সময় নিচের ভিউটা ছিল একদম আউটস্ট্যান্ডিং। আমরা এই মুহূর্তে চলে আসছি আলুটিলা পর্যটন কেন্দ্র পার্কে। এইখানে নামার পর আমাদেরকে টিচার্সরা এবং ভলান্টিয়ার্সরা আমাদেরকে ইনস্ট্রাক্ট করে। পার্কে ঢুকেই আমি অবাক হয়ে যাই একটা ভিউ দেখে, যেটা হচ্ছে ভাই নিচে একটা শহর দেখা যাচ্ছে and উপরে আমরা দাঁড়িয়ে আছি। এরপর আমরা ঝুলন্ত ব্রিজ ধরে কেবের এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি। আপনারাও আমার সাথে যাচ্ছেন। এর আগে জীবনে যারা কেবে যান নাই বা কেবের এক্সপিরিয়েন্সটা যারা নিতে পারেন না, তারা আমার সাথে এই ভিডিওতে কেবের এক্সপিরিয়েন্সটা নিতে যাচ্ছেন। এই ব্রিজ থেকে যখন নিচের দিকে তাকাচ্ছি আমার মনে হচ্ছে আমরা একটা উঁচু বিল্ডিং আছি যেখানে আমরা নিচে সবগুলো দেখতে পাচ্ছি। সো আমরা এখন কেবের মধ্যে ঢুকতেছি, মানে প্ল্যাটোর এলিগর অফ দ্য কেবের কথা মনে পড়ে যাচ্ছে। ও মাই গড, ভাই থ্রিল পুরো থ্রিল নিচ্ছে। বাইরে একটু একটু গরম থাকলেও কেবের ভিতরে অনেক ঠান্ডা অ্যান্ড এইখান দিয়ে হালকা হালকা পানি ঝরতেছিল। এগুলো হচ্ছে একটু কুয়াশা টাইপের পানি অ্যান্ড নিচেও হালকা হালকা পানি ছিল। এই সবাই নিচে দিয়ে চলো, যারা পারছে নিচে দিয়ে চলো। কেবের মধ্যে এটাই আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমি এর আগে কোনোদিন কেবের ভিতর ঢুকি নাই। টিম ছাড়া এই ধরনের কেবগুলোতে ঢুকা একটু রিস্কি, কারণ এখানে অন্ধকার, আমরা এবং সবাই লাইট জ্বালিয়ে এখানে চলতেছিলাম। যে থ্রিলটা নিচ্ছে ওটা নে, ওটা এনজয় কর। ভাই সবাই মাউন্টেন ডিউ গায়ে আসছি, এই গাড়িগুলো ভয় লাগতেছে না। যদি বা আমি একা আসতাম তাহলে আমার কিন্তু মাউন্টেন ডিউ পুরো ফ্যাক্টরি খাইলেও ভয় লাগতো। পুরা ট্যুরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট লাগছে এটা, কারণ হচ্ছে আমরা এক জায়গা দিয়ে কেবের ভিতর ঢুকছি এবং অন্য জায়গা দিয়ে বের হব। উঠার সময় সূর্যের রশ্মিটা যখন কেবের ভিতর দিয়ে দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল আমরা কোনো একটা স্বপ্নের দুনিয়ার মধ্যে আছি। মোমো মনে হয় আজকে এলিগরি অফ দ্য কেবের একদম রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স নিয়ে নিচ্ছে। আর আমি হচ্ছি ওই যে মানুষ যেটারে রাখে না সামনে, কিসের সামনে, মশালের সামনে, এটা আমি। লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে আসি পার্কে। পার্কের মধ্যে আমরা সব স্টুডেন্ট অ্যান্ড টিচাররা একসাথে হই অ্যান্ড এইখানে অনেকগুলো স্পোর্টস অনুষ্ঠিত হয়। সব থেকে বেশি মজা লাগছে ভাই এই গেমটা। এইখানে হচ্ছে একটা বক্সের মধ্যে র্যাপিং করে ভিতরে একটা গিফট রাখে, একজন টিচারকে দেয় এটা খোলার জন্য। যার সময় র্যাপিং শেষ হয়ে গিফট বেরিয়ে আসবে, গিফট তার। মজার ব্যাপার হচ্ছে অতি উৎসাহে সব টিচাররা এটা খুলতেছে, কিন্তু কোনো গিফটই বের হয়ে আসতেছে না।
একদম সবার শেষে একটা লটারি অনুষ্ঠিত হয়, যেখানে হচ্ছে আমি 3টা টিকিট কেটেছিলাম। বাকিটা আমার ভাগ্যের কথা তো আপনারা সবাই জানেন যারা আমার সাথে রেগুলার কানেক্টেড আছেন। क्या किस्मत निकली है हम दोनों को, 3-3 लेकर हम लोगों का लास्ट नहीं खुल रहा। সবকিছুর শেষে আমরা একটা গ্রুপ পোর্টের মাধ্যমে আমাদের ট্যুরটা এখানে এন্ড করি। অ্যান্ড বাসের মধ্যে ভাই লাস্ট মোমেন্টে যে মজাটা হয় ওইটা ভাই আমার লাইফের ট্যুরের মধ্যে সবচেয়ে সেরা। যারা এতক্ষণ পর্যন্ত ব্লগটা দেখেছেন তারা নিশ্চয়ই ব্লগটা অনেক এনজয় করেছেন। সো এরকম ভিডিও পাওয়ার জন্য যেটা করার সেটাই করবেন। এটা স্পেশাল থ্যাঙ্কস টু দেম যারা এই ডিপার্টমেন্টের ট্যুরটা আয়োজন করেছেন। আমি চাই প্রতি বছর এরকম একটা ট্যুর আয়োজন করা হোক, আমরা সবাই রুলস মেনটেন করবো অ্যান্ড এরকম ডিপার্টমেন্টাল ট্যুর বারবার হোক। অ্যান্ড যারা যান নাই তারা এই ট্যুরটা দেখে অনেকেই হয়তো চিন্তা করতেছেন অনেক বড় ভুল করছেন। সো ভুল করছেন ওইটা ম্যাটার না, নেক্সট টাইম এরকম ট্যুর কখনো মিস দিবেন না, ওইটাই রিকোয়েস্ট করবো। গুড বাই।